হ্যালো এভরিওয়ান, একটা নতুন চ্যাপ্টারে আপনাদের সবাইকে ওয়েলকাম। সো এই চ্যাপ্টারে আমরা কয়েকটা জিনিস বুঝবো। এই চ্যাপ্টারে আমরা ট্রিমিং কি, ট্রিমিং জিনিসটা বুঝবো। আমরা এই যে এখানে দেখেন একটা ট্রিমিং একটা অপশন আছে, স্প্লিট বা ট্রিমিং, এই অপশনটা বুঝবো। এখানে তিনটা অপশন আছে, এটা হচ্ছে গিয়ে মেইন ট্র্যাক ম্যাগনেট, এরপরে আছে হচ্ছে কি আপনার অটো স্ন্যাপিং এবং আছে হচ্ছে অটো লিঙ্কেজ অর্থাৎ টার্ন অন লিঙ্কেজ। সো এই তিনটা অপশন আসলে খুব বেশি ইউজ হয় এবং এর পাশাপাশি আপনার যে ট্রিমিংটা যেটা স্প্লিটটা যেটা সেটাও ইউজ হয়। সো এই তিনটা জিনিস আমরা একটু বোঝার চেষ্টা করব এই চ্যাপ্টারটাতে। সবার আগে আমরা একটু বুঝি যে আসলে স্প্লিটটা বা হচ্ছে ট্রিমিংটা কি। সো আপনারা যদি একটু খেয়াল করেন, নিচের যে এই যে ভিডিওটা আছে এই ভিডিওটাতে এই জায়গাটাতে কোনো সাউন্ড নেই, অর্থাৎ এই জায়গাটা কিন্তু এই ভিডিওর একটা আননেসেসারি পার্ট। সো আমরা যেটা করব, আমরা হচ্ছে কি এই পার্টটা আমরা হচ্ছে কি ডিলিট করে দিব। সো আমরা যেটা করব, এই যে যেই পার্টটা আমরা আননেসেসারি, যেই পার্টটাই আমরা রিমুভ করতে চাই না কেন, সেই পার্টটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে স্প্লিট করে দিব। এটা আপনাদের এক একজনের এক এক শর্টকাট থাকবে, আপনারা এখান থেকে শর্টকাটগুলো দেখে নেবেন যে স্প্লিটের কোন শর্টকাট আছে, সেটা আমরা স্প্লিট করে দিব। করে দিয়ে আমরা এই জায়গাটাতেও স্প্লিট করে দিব, সি দিয়ে আমরা স্প্লিট করে দিব। এখন দেখুন, আমরা তো এই পার্টটুক স্প্লিট করেছি, এখন এটা যদি আমরা ডিলিট করি, আমাদের যে উপরের যে পার্টটা এই পার্টটা রয়ে গিয়েছে না। তো আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে কিন্তু উপর নিচ দুটাই আসলে স্প্লিট করতে হবে। সো উপর নিচে আমরা দুটাই স্প্লিট করব হচ্ছে গিয়ে স্প্লিট অল। দেখবেন আপনাদের এইখানে যখন শর্টকাটে আসবেন, এই যে স্প্লিট অল একটা শর্টকাট আছে। সো আমারটাতে যেমন এস দিয়ে সেভ করা, আপনাদেরও কিছু একটা থাকবে। তো সেখান থেকে আপনারা স্প্লিট অল দিয়ে দিবেন। স্প্লিট অল দিয়ে এই যে দেখেন উপরটা কেটে গিয়েছে, এটাও কেটে যাবে এস দিলে। তারপর আপনারা জাস্ট এই পার্টটুক রিমুভ করে দিবেন, এটাকেই বলা হয় হচ্ছে কি স্প্লিট। আবার ধরুন যে এই পার্টটুকে আসে, দেখেন পরের এখানে কিন্তু আপনার কি আছে, এখানেও আবার একটু আপনার গ্যাপ আছে। সো আমি এটাকে পুরোটাকে স্প্লিট স্প্লিট অল করে দিচ্ছি, দিয়ে আবার এইটাকেও পুরোটা স্প্লিট অল করে দিচ্ছি, করে আমরা এটাকে ডিলিট করে দিব। সো এটা হচ্ছে কি আপনার ট্রিমিং বা স্প্লিটের পার্ট। এরপরে দেখেন আপনার এখানে কি আছে, এখানে আছে টার্ন অন ট্র্যাক ম্যাগনেট। সো ট্র্যাক ম্যাগনেটটা কি, আমরা যদি এখন এই যে মেইন যে এটা হচ্ছে আমাদের মেইন টাইমলাইন বলে, এই যে কভারের যে টাইমলাইনটা থাকে এই টাইমলাইনটা। সো আমরা যদি দেখেন এখন ট্র্যাক ম্যাগনেটটা অফ আসছে, দেখে এই জায়গাটুক আপনার কি, এই জায়গাটুক হচ্ছে কি আপনার ফাঁকা ফাঁকা ফাঁকা। সো আপনি যখন এটা অন করে দিবেন, এই যে দেখেছেন নিচের যে ট্র্যাকটা, এই নিচের যে যেই জায়গাতে ফাঁকা আছে ওই ফাঁকাটা কিন্তু অটো কেটে যাচ্ছে, অটো জোড়া লেগে যাচ্ছে। অর্থাৎ আপনি যদি ধরেন যে এই যে নিচের যে ট্র্যাকটা আছে, মেইন যে ট্র্যাকটা, এটার যদি কোনো কিছু এখান থেকে একটা রিমুভ করলেন, এখান থেকে একটা রিমুভ করলেন, রিমুভ করে যখন ডিলিট করে দিবেন, এই যে দেখেন নিচের ট্র্যাকটা কিন্তু পুরাটা জোড়া লেগে গিয়েছে। সো আপনি যখন শুধুমাত্র একটা ট্র্যাক নিয়ে কাজ করবেন, সেক্ষেত্রে এই জিনিসটা আপনার আসলে অনেক কাজে লাগবে। আদারওয়াইজ যেটা হবে, আপনার যদি মাল্টিপল লেয়ার থাকে, মাল্টিপল টাইমলাইনে কাজ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এই ট্র্যাক ম্যাগনেটটা যদি অন থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার উপরের সাথে নিচের আসলে ম্যাচ হবে না। কারণ ধরেন আপনি দুটাই স্প্লিট করলেন, করে আপনি পুরোটা ডিলিট করে দিলেন, উপরেরটা জোড়া লাগলো না, উপরেরটা আপনাকে ম্যানুয়ালি লাগাতে হলো, বাট নিচেরটা কিন্তু অটোমেটিক্যালি জোড়া লেগে গিয়েছে। সো এটাকে বলা হয় হচ্ছে কি ট্র্যাক ম্যাগনেট, মেইন ট্র্যাক ম্যাগনেট। আপনার এটা অফ থাকলে, এই যে দেখবেন আপনার যখন এটা অফ থাকবে তখন এটা আপনার জোড়া লাগবে না। এই যে দেখেন নিচে থাকলে জোড়া লাগবে না। আমি যদি নিচে রেখে দিই, যখন এক একটা যেরকম যেই গ্যাপে আছে সেই গ্যাপে কিন্তু এটা থেকে যাবে, মানে এটা সেই গ্যাপে থেকে যাবে। বাট এটা আপনি যখন এটা অফ করে দিবেন পুরোটা, এই যে আপনি যখন মেইনটা অফ অন করে দিবেন, এটা পুরোটা জোড়া লেগে যাবে। এটা গেল হচ্ছে কি আপনার মেইন ট্র্যাক ম্যাগনেট। এরপরে দেখেন অটো স্ন্যাপিং। অটো স্ন্যাপিংটা হচ্ছে কি অনেকটা আপনার স্ন্যাপ হয়ে যাওয়ার মতো, জোড়া লেগে যাওয়ার মতো। অটো স্ন্যাপিংটা কি, যেমন ধরেন যে আমি জিনিসটা এই যে এই পর্যন্ত এনেছি, হ্যাঁ, আনার পরে দেখেন আপনাকে কি করতে হচ্ছে, এটাকে ম্যানুয়ালি এভাবে করে মিশানোটা কিন্তু একটু ডিফিকাল্ট, অনেক সময় আপনার ডিফিকাল্ট হয়ে যায়। সো আমরা এই জায়গাটাতে যেটা করব, আমরা এই জায়গাটাতে হচ্ছে কি দেখেন, আমরা এই যে এইখানে একটু যদি আপনারা খেয়াল করেন, আমি এটাকে একটু জুম করে নেই, জুম করে আপনাদের দেখালে সুবিধা হবে। আচ্ছা, এই যে অটো স্ন্যাপিংটা যখন অফ থাকবে, তখন দেখেন এটা কিন্তু এইখানে আসলে কাছাকাছি আসলে জিনিসটা জোড়া লাগতেছে না, ঠিক আছে, জোড়া লাগতেছে না। বাট এটা যখন আমার অন থাকবে, তখন দেখেন আমি যদি জিনিসটাকে একটু কাছেও নিয়ে যাই, এই যে দেখেন আমাকে এই জিনিসটা চুম্বকের মতো এখানেই আসলে কানেক্ট হয়ে যাবে। এই যে দেখেন আমি যখন জিনিসটাকে এই যে এইখান দিয়ে নিচ্ছি, উপরে নিচ্ছি, এই যে আমার এই জায়গাটাতেই কানেক্ট হয়ে যাচ্ছে। এই যে দেখেন একটা একটা দেখবেন টানের মতো একটা ছোট একটা টান দেয়, টান দিয়ে জিনিসটা জোড়া লেগে যায়। এই যে দেখেন এখান থেকে এই যে জোড়া লেগে গেছে। বাট এটা যদি অফ থাকে তাহলে কিন্তু এই যে এরকম দেখেন জোড়া লাগছে না, ঠিক আছে, এই যে দেখেন জোড়া লাগতেছে না। তারপর আবার যদি এটা অন করি, এই যে দেখেন, এই যে দেখছেন এটা অটো একটা জোড়া লেগে যাচ্ছে। সো এটা হচ্ছে অটো স্ন্যাপিং। এরপরে আপনার যে এরপরে যেটা আছে হচ্ছে গিয়ে লিঙ্কেজটা।
লিঙ্কেজটা একটু বুঝিয়ে দেই আপনাদেরকে। ধরেন আপনাদের যে মেইন যেই কভারটা বা মেইন ট্র্যাকে যেই এলিমেন্টসটা আছে, ধরেন আপনারা এই এলিমেন্টসের সাথে আপনারা দেখেন এই যে লিঙ্কেজ কি কি লিঙ্কেজ করতে পারবেন, আপনার টেক্সট, ইফেক্ট, স্টিকার সবকিছু আসলে লিঙ্কেজ করতে পারবেন। ধরুন আমি এখানে একটা স্টিকার অ্যাড করছি, আমি একটা স্টিকার দিয়েছি, ঠিক আছে? এই যে দেখুন আমি মিটিং তো ভালোই হলো ডিল। আমি একটা ধরুন এই যে এখানে একটা স্টিকার বসালাম, তারপর আমি একটা এখান থেকে একটা টেক্সট বসাই, টেক্সট বসিয়ে দিলাম, ঠিক আছে? টেক্সট বসিয়ে দিলাম, সবকিছু বসিয়ে দিলাম। এখন ধরুন আমার এখানে একটা মেইন যে ট্র্যাকটা আছে এই মেইন ট্র্যাকটাকে আমি স্প্লিট করলাম, হ্যাঁ? স্প্লিট করে এখন আমি যদি আমার যদি এই যে টার্ন অন লিঙ্কেজটা এটা যদি অন থাকে, এই মেইন ট্র্যাকের সাথে যত এলিমেন্টস আছে সবকিছু কিন্তু একসাথে ডিলিট হয়ে যাবে। এই যে দেখুন এই যে মেইন ট্র্যাকটা, আমি এখন এটাকে ডিলিট করি, দেখেন আমার সবকিছু উপর নিচে সবকিছু কিন্তু ডিলিট হয়ে গেল। আমি এটাকে অফ করে দিব, শুধুমাত্র আমার যে মেইন যেই এলিমেন্টটা মেইন এলিমেন্টটাই আমার রিমুভ হবে। তার মানে আমরা এই যে লিঙ্কেজটা ম্যাগনেটটা অফ করে ফেলি, এরপর যদি আমরা লিঙ্কেজটাকে অফ করে ফেলি তাহলে দেখেন এটা অফ করলে কিন্তু আমার উপরের টেক্সটগুলো রয়ে গেল। বাট আমি যদি এটা অন রাখি সেক্ষেত্রে আমি এটা ডিলিট করলে আমার যা ছিল এটার সাথে সেটাও সব চলে গেল। তার মানে আমরা কি করব, আমরা সবসময় এই লিঙ্কেজটাকে অফ করে রাখবো, ঠিক আছে? কারণ আমরা তো চাই না যে আমাদের একটা এলিমেন্ট রিমুভ হলে বাকি সব রিমুভ হয়ে যাক। সো আমরা লিঙ্কেজটাকে অফ করে রাখবো। মেইন ট্র্যাক ম্যাগনেটটা আপনি শুধুমাত্র যখন একটা ক্লিপ নিয়ে যদি কাজ করেন, একটা আপনার হচ্ছে গিয়ে আপনার মেইন ট্র্যাকে যদি একটা নিয়ে কাজ করেন সেক্ষেত্রে আপনারা এটা অন করে রাখতে পারেন, আদারওয়াইজ এটাও অফ করে রাখবেন। নইলে যেটা হবে আপনি এটা রিমুভ করলেন, এটা রিমুভ করলেন, রিমুভ করলে আপনার কিন্তু উপরেরটার সাথে কিন্তু একটা মিসম্যাচ হয়ে যাবে। আর অটো স্ন্যাপিংটা অলওয়েজ অন রাখবেন। অটো স্ন্যাপিংটা অন রাখলে এই যে দেখবেন আপনার এরকম করে জিনিসটা হচ্ছে গিয়ে জোড়া লেগে যাবে, ঠিক আছে? এই যে দেখেন এরকম জোড়া লেগে যাবে। সো এই হচ্ছে গিয়ে আপনার টার্ন অফ মেইন ট্র্যাক ম্যাগনেটের কাজ, অটো স্ন্যাপিং এর কাজ এবং হচ্ছে গিয়ে আপনার লিঙ্কেজের কাজ। আর এর পাশাপাশি ট্রিমিং এর কাজটা তো দেখালামই। ট্রিমিংটা সিম্পলি জাস্ট আপনারা এখান থেকে এসে আপনারা অল স্প্লিট করতে পারেন। অল স্প্লিট করে এই যে এটা স্প্লিট করবেন, করে এই যে এটাকে ডিলিট করে দেওয়া, এটাকেই হচ্ছে কি আপনার কি বলে ট্রিমিং বলে। এরপর আপনারা এখান থেকে অল রাইট সিলেক্ট করতে পারেন। যেমন দেখেন যে এখানে আমরা যদি এই যে দেখেন সিলেক্ট রাইট ওয়ার্ড, সিলেক্ট রাইট ওয়ার্ড মানে আপনার রাইট সাইডে যত আছে সবকিছু সিলেক্ট করবে, করে আপনি এটাকে এভাবে করে জোড়া লেগে দিতে পারবেন। আপনি যদি আবার লেফট সাইডে সবকিছু চুজ করতে চান, ওই সিলেক্ট লেফট ওয়ার্ডস চুজ করবেন, করে আপনি বাম সাইডের সবকিছু এলিমেন্ট কিন্তু চুজ করতে পারবেন। এই যে রাইট সাইডেরটা আমরা এভাবে চুজ করব, লেফট সাইডেরটা আমরা চুজ লেফট ওয়ার্ড দিয়ে চুজ করব। এটা কেন লাগে? কারণ আমরা যখন কোনো একটা পার্টিকুলার কোনো জিনিস একটা ট্রিম করি, ট্রিম করে ধরেন এটাকে আমরা ধরেন এই পার্টটুকু আমরা ডিলিট করলাম, এখন আমার তো রাইট সাইডে তার অনেক কিছু আছে। তো আমরা তখন যেটা করব সিলেক্ট রাইট ওয়ার্ডস দিয়ে এটাকে আমরা এরকম করে সিলেক্ট করে নিই। সো আশা করছি আপনারা এই বিষয়গুলো, এই টুলসের ব্যবহারগুলো বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ, দেখা হবে পরের চ্যাপ্টারে।